অবশেষে কেটেছে শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা। 2 সপ্তাহ নয়, লঙ্কায় গিয়ে 3 দিন কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা। আজকে হয়তো সম্ভবত আমরা পুরো রিপোর্টটা পেয়ে যাব। হোপফুলি কালকে আমরা টিমটা ডিসাইড করে ফেলতে পারবো। 3 ফরম্যাটে টাইগারদের 3 অধিনায়ক। মাশরাফি হতে পারে ওদের পথ প্রদর্শক। বাংলাদেশ টিমের পুরো সিনারিও বদলে দিয়েছে কিন্তু মাশরাফির এই ক্যাপ্টেন্সি। যে কোনো ডিপার্টমেন্ট অফ লাইফে, যে কোনো ফ্যাসেটস অফ লাইফে ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইপিএল মাতাতে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। দলের সাথে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নতুন ফুটবলাররা বিগ ম্যাচের চাপ সামলাতে পারে না। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন সোহেল রানা। প্রায় 7-8 জন 5-6 জনের মতো নতুন ন্যাশনাল টিমে আসছে। এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচ এক্সপিরিয়েন্স ওদের মধ্যে ছিল না, তো স্বাভাবিক একটু নার্ভাস লাগবে। অ্যাথলিটদের যাতায়াতের দেখভাল করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে নেওয়া হচ্ছে আয়োজন। তারা যেন ঠিকভাবে নিজ নিজ বাসায় ফেরত যেতে পারে সেই সমস্ত বন্দোবস্ত আমরা অলিম্পিকে করে রেখেছি। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অবশেষে কেটেছে শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা। 2 সপ্তাহ না, 3 দিনই কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশ দলকে। লঙ্কা সফরের দলও তৈরি, ঘোষণা হতে পারে মঙ্গলবার, জানিয়েছে নির্বাচক হাবিবুল বাশা সুমন। টি-20 ফরম্যাটে তামিমের ব্যাটিং নিয়ে কে কি বলল তা নিয়ে মাথা ঘামাচ্ছে না নির্বাচকরা। বিশ্বকাপে তার ব্যাটেই সম্ভাবনার আলো দেখছে বোর্ড। রিয়াজাদ আজিমের রিপোর্ট। যদি আমার কাছে কোনোদিন মনে হয় যে আই হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য আদার 2 ফরম্যাটস টু প্রলং মাই ক্যারিয়ার, আই উইল টেক দ্যাট ডিসিশন। আমি এমন একজন ইন্ডিভিজুয়াল, আই এম নট শাই অফ টেকিং এনি টাফ ডিসিশন। আন্তর্জাতিক টি-20-র ক্যারিয়ারটা তার সবার চেয়ে সমৃদ্ধ, তারপরও তামিম ইকবাল সেই ফরম্যাটটাকে বিদায় বলতে চান। দেশের সর্বোচ্চ রান তার গড়ে সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই পেছনে। এই ফরম্যাটে একমাত্র সেঞ্চুরির মালিকও তামিম ইকবাল। তারপরও তামিম কিন্তু টেস্ট ক্রিকেটটা খেলতে চাচ্ছে বেশি দিন। টেস্ট ক্রিকেটের জন্য কিন্তু অন্য একটা ফরম্যাট তিনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন। তামিম মনে করি এটা খুব ভালো একটা বিষয়। সিলেক্টর হিসেবে ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে কি আপনারা চান? তবে নির্বাচক হাবিবুল বাশার আপাতত ভাবছেন শুধুই আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে। প্রায় 4 বছর পর টেস্ট খেলতে বাংলার লঙ্কা অভিযান, দল আর সেটার ঘোষণার দিনকাল প্রায় চূড়ান্ত। কেটেছে অনিশ্চয়তাও। সফরকারী দলকে লঙ্কায় কোয়ারেন্টিন করতে হবে 3 দিনই। ইনজুর্ড মুশফিক শতভাগ ফিট হয়ে উঠবেন সিরিজ শুরুর আগেই। মুশফিক ইজ ফাইন, আরও কয়েকজনের ইঞ্জুরি নিগেল আছে, তো আজকে অথবা কালকে, আজকে হয়তো সম্ভবত আমরা পুরো রিপোর্টটা পেয়ে যাব। হোপফুলি কালকে আমরা টিমটা ডিসাইড করে ফেলতে পারবো। নিউজিল্যান্ডে ব্যর্থতার সফর শেষে রোববার দেশে ফিরেছে জাতীয় দল। হাবিবুল বাশার সম্মুখ সাক্ষী আশা ভঙ্গের প্রতিটা মুহূর্তের। প্র্যাকটিসটা হয়েছে, সব সঠিক হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডের কন্ডিশন তো সব দলের জন্য একটু ডিফিকাল্ট হয়, কিন্তু আমি কোনো কন্ডিশনকে শুধু অজুহাত দিতে চাই না। আমার মনে হয় যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারিনি। এর থেকে অনেক ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে, সেটাই আমরা করতে পারিনি। লিটন দাসকে আপনারা অধিনায়কত্বের একটা বড় দায়িত্ব দিয়েছিলেন। ইন ফিউচারে লিটনকে নিয়ে আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? সিদ্ধান্তটা হয়েছে আসলে একদম লাস্ট মোমেন্টে। কয়েকজনকে দায়িত্ব দিয়ে কয়েকটা ম্যাচ করতে পারলে আমরা বুঝতে পারবো আসলে ইজি হবে যে টু মেক ডিসিশন। সেটা ন্যাশনাল টিমে হতে পারে, এ টিমে হতে পারে, অন্য ফরম্যাটে হতে পারে। পুরনো ব্যর্থতা নতুন মোড়কে। এবার সত্যি 3 ফরম্যাটে আলাদা দল করতে চায় সিলেকশন প্যানেল। খুব বেশি পরিবর্তন হচ্ছে আপনার স্ট্যাটস। রিয়াসাদ আজিম, 71। ক্রিকেটের নেতৃত্ব ঠিক কেমন হওয়া উচিত? মনোবিদদের মতে একজন সফল নেতা টিমমেটদের সেরা খেলাটা বের করে আনেন প্রধানত 2টো গুণের সমন্বয়ে। প্রথমত, যে কোনো পরিস্থিতিতে খেলোয়াড়দের সমর্থন দিয়ে যাওয়া, আর চ্যালেঞ্জ জানিয়ে তাদের সেরাটা বের করে আনা। 2টো গুণেই অনন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা। 3 ফরম্যাটে বাংলাদেশ দলের নতুন 3 কাপ্তানের জন্য মাশরাফি হতে পারেন পথ প্রদর্শক। রহমান পেয়ারের রিপোর্ট। ঘোর লাগা সেই সময়ের কাছে স্বপ্ন নয় কিছু, যেন চাঁদের হাসি বাঁধ ভাঙে, উছলে পড়ে আলো। অধিনায়কত্বের গুণে প্রাণের সে মোহনার খোঁজ দিয়েছিলেন বাংলার পাঞ্জেরি মাশরাফি। কি এমন জাদুর কাঠি ছিল সাবেক কাপ্তানের হাতে, যার পরশে ঘরে বাইরে ওডিআইয়ের এক পরাশক্তিতে পরিণত হয় বাংলা। বাংলাদেশ টিমের পুরো সিনারিও বদলে দিয়েছে কিন্তু মাশরাফির
এই ক্যাপ্টেন্সি 2014 যেখান থেকে আমি জয়েন করলাম অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি গেন, ওখান থেকে তারপর লাস্ট 3-4 বছরে সে কিন্তু একটা জায়গায় পুরা দুনিয়ায় কিন্তু অ্যাটলিস্ট 50% আমাদের এখন সমীহ করতে চায় অ্যাটলিস্ট আমাদের মাটিতে এসে, যে না দিস ইজ নট এ টিম দ্যাট আমরা যাবো নামবো খেলে হারিয়ে চলে আসবো, এরকম না কিন্তু। ডেভিড ইয়াং একজন সাবেক ক্রিকেটার যিনি বর্তমানে স্পোর্টস সাইকোলজিস্ট। ক্রিকেটের লিডারশিপকে এই ইংরেজ কিভাবে ব্যাখ্যা করেন? Those leadership behaviours and the performance of the player. So আমি কাউন্টিতে খেলা 18টা দলের একটা জরিপ করেছিলাম। প্রশ্ন ছিল অধিনায়ক কিভাবে খেলোয়াড়দের ভালো পারফরমেন্স বের করে আনেন। সেখানে নেতৃত্ব গুণ সম্পর্কে 60টা উত্তর প্রায় একই রকম ছিল। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা হলো খেলোয়াড়দের সাপোর্ট করা, চ্যালেঞ্জ জানিয়ে সেরাটা বের করে আনা। because probably I guess as certainly as I খেলোয়াড়দের সব সময় সমর্থন করা, উদ্দীপ্ত করাই ছিল মাশরাফির নেতৃত্ব গুণের বড় দিক। বর্তমানে বাংলায় 3 ফরম্যাটে 3 কাপ্তান, 3 জনই দায়িত্বে নতুন। কাপ্তানির মধুচন্দ্রিমা অধ্যায়টা ওদের জন্য মোটেই সুখকর না। ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল, ওডিআই সুপার লিগে যাকে পথ দেখিয়ে নিতে হবে। বছরের শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের চ্যালেঞ্জের নাম টি20 ওয়ার্ল্ড কাপ। আর বাংলার ধুলো জমা টেস্ট পারফরম্যান্সকে ঝাড়তে হবে মুমিনুল হককে। এই 3 জনকেই জানতে হবে, বুঝতে হবে অধিনায়কের গুণগুলো কেমন হওয়া উচিত, সাফল্যের সিঁড়ি কিভাবে ছোঁয়া যায়। দুটো আঙুল এক হয় না, দুটো ফিঙ্গারপ্রিন্টস কখনো এক হয় না, দুটো মানুষও কিন্তু এক হয় না। কিন্তু তোমাকে এদের নিয়েই কাজ করতে হবে। ম্যানেজমেন্ট যে কোনো সেন্স অফ লাইফে, যে কোনো ডিপার্টমেন্ট অফ লাইফে, যে কোনো ফ্যাসেটস অফ লাইফে ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন হিসেবে বা লিডার হিসেবে তোমাকে এই সমস্ত বিভিন্ন কালচারের, বিভিন্ন বিহেভিয়ারের, বিভিন্ন ভ্যারাইটি অফ মানুষকে একই ছাতার তলায় আনতে হবে, যাতে তুমি তোমার টিম বা তোমার প্রজেক্ট এগিয়ে যায়। তামিম, রিয়াদ, মুমিনুল 3 জনেরই কাপ্তানি বিদ্যার অনেক কিছু জানার আছে, শেখার আছে। রহমান পেয়ার, 71। নিউজিল্যান্ডে টাইগারদের আরও একটা শিক্ষা সফর সমাপ্ত, প্রাপ্তির খাতা বরাবরের মতো শূন্য। কেন উল্টো বাঁকে দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের সাথে কথা বলে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে খেলাযোগ। তৃতীয় পর্বে ব্যর্থতার কারণগুলো তুলে ধরেছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, শুনেছেন রিয়াজাদ আজিম। Oh, that's close, it's out. Catch it in the air, take him, what a catch that is. Oh, he knocked him over. বাংলাদেশ দল কন্টিনিউয়াসলি ভালো করতে পারছে না হোমে এবং অ্যাওয়েতে। মূল কারণ কি মনে হয় আপনার কাছে? বিদেশের মাটিতে তো অন্তত আমরা সবসময় দেখি ল্যাক অফ অ্যাপ্লিকেশন। আমরা সবসময় বলি যে বিদেশের কন্ডিশন যে সুবিধা করতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না। ওখানকার বোলিং তাদের জন্য অলমোস্ট ইম্পসিবল টু অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট। এটা তো হচ্ছে যে ইজি ওয়ে আউট। উপায় একমাত্রই হচ্ছে যেটা, যদি আমরা জুনিয়র যে 2nd, 3rd, 4th টিয়ারের যে টিমগুলা, সেগুলো যদি আমরা ঘন ঘন বিদেশে পাঠাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ছাড়া বেসিকলি আর কোনো উপায় নাই। রঞ্জি খেলে যারা পারফর্ম করছে, অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি খেলে যারা পারফর্ম করছে, তারা কিন্তু অন্য দেশে অন্য কন্ডিশনে গিয়েও ভালো করছে। তার মানে আমাদের লোকাল কিংবা ডোমেস্টিক স্ট্রাকচারই তো বড় একটা প্রবলেম। তো সেটা তো 40 বছর ধরেই আমরা একই জিনিস বলছি যে আমরা উইকেট তৈরি করবো, ডোমেস্টিক স্ট্রাকচার। হোয়াট হ্যাভ ইউ ডান? নাথিং। তো যেহেতু আমরা ডোমেস্টিক স্ট্রাকচারটা কোনোভাবে কিছুই করতে পারিনি, ওয়াই এম আই সেইং বিদেশের মাটিতে খেলা না? ইয়েস, ইউ আর রাইট। অ্যান্ড আমরা কি কোনো ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে বিদেশের মাটিতে খেলতে দেখেছি? কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, কোনো ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলে, কোনো শেফিল্ড শিল্ড ক্রিকেট খেলে? আমাদের ডোমেস্টিক যে ক্রিকেটটা আমরা যেটা খেলি, সেটা আনফর্চুনেটলি সেই পর্যায়ে না। আমরা টেস্ট ম্যাচ দেখেছি যে 60টার মধ্যে বাংলাদেশ 6টা হেরেছে, জিতেছে একটা জিম্বাবুয়ের এগেনস্টে। টি20 বাংলাদেশ খেলেছে 10টা, জিতেছে 3টা, হেরেছে 7টা। কোচিং স্টাফদের রোলটাকে আপনি কতটুকু প্রপার মনে করছেন? কোচিং স্টাফ দে হ্যাভ বিন ফেলিয়ার। রাসেল ডোমিঙ্গো যতটুকু মনে পড়ে, হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন হাই পারফরমেন্স অ্যাসাইনমেন্ট, নট অ্যাজ এ ন্যাশনাল কোচ। তাকে কিন্তু আমরা ধরে বেঁধে কিন্তু আমরা তাকে ন্যাশনাল কোচ বানিয়েছি। টিম সিলেক্টার্সদেরকে নিয়ে কথা বলি না কেন? তাদেরও কিছুটা হলেও হতে পারে। বাংলাদেশ কোচদেরকে গ্রুম আপ করার জন্য আমরা তো সেখানেও কোনো ধরনের সিস্টেম করি। শর্ট টার্মের জন্য এই কোচ নিয়োগ করি এবং খুব কম সময়ের মধ্যে আমরা কিছু একটা রেজাল্ট আশা করি, which is not actually fair in international cricket. অনেক ক্রিকেটারই ন্যাশনাল টিমে আসছে
এসে আবার নতুন করে শিখছে বেসিক্সগুলো বিশেষ করে, এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য? আমাদের টিয়ার্স নাই তো, আমরা সরাসরি আন্ডার 19 থেকে উই গো ইনটু দি ন্যাশনাল টিম। কিছু ইয়াং প্লেয়ার্স আছে যেমন নাইম শেখ, যেমন মেহেদি শেখ, অফ স্পিনার শান্ত, এদের বিদেশে খেলার কতখানি অভিজ্ঞতা আছে। জাস্ট 2-1টা হয়তো বা আন্ডার 19 ম্যাচেসে তারা ভালো পারফর্ম করেছে। মাইকেল হাসি, তারপরে ড্যারেন লিমন, এরা হচ্ছে গিয়ে 15-20 বছর পরে 30-40 হাজার রান করার পরে এসে গিয়ে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে খেলে, আর আমাদের এই প্লেয়াররা কি হুট করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর মাত্র কটা দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলো বলে হোটেল বন্দি দশা থেকে মুক্ত হয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যম বলছে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে ভারত পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। মাহদি হাসানের রিপোর্ট। অনেক সময় সমালোচনা মানুষকে আরও দৃঢ় প্রতিজ্ঞ, শক্তিশালী করে। বিশেষ করে চ্যাম্পিয়নদের ক্ষেত্রে কথাটা হতে পারে আরও কার্যকর। সাকিব আইপিএলের অংশ প্রায় নিয়মিত, তবে এবারের আসর খেলার সিদ্ধান্তে যত বিতর্ক হয়েছে আগে কখনোই হয়নি। 2021-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে বা অবদান রাখতে কতটা ব্যাকুল সাকিব, সেটা তো হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময়কার ছবিগুলোতেই পরিষ্কার। ওপার বাংলার 9 কোটি তো বটেই, আবারও দলে নেওয়ায় কেকেআরে ফের বাড়তি সমর্থন থাকবে এপারেও। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পেরিয়ে অনুশীলনে ফিরেছেন সময়ের সেরা বাঙালি ক্রিকেটার সাকিব। এবারে কলকাতা নাইট রাইডার্সে তার ভূমিকাটা কেমন হবে? অনেকের মতে সেটাই বলছে হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সাথে ছবিটা। মুম্বাইয়ে ঐচ্ছিক অনুশীলনে অভিজ্ঞ স্পিনার হরভজন সিং এর বলে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিতে দেখা গেছে সাকিবকে। এবারের আইপিএলে ভেন্যু মুম্বাই আর চেন্নাইতে স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা, এমনটা বলছেন বিশ্লেষকরা। সে কারণেই হয়তো মূল একাদশের সুনীল নারায়ণের সাথে লড়াই হতে পারে সাকিবের। বল হাতে স্পিনার হিসেবে তো ভালোই, আর ব্যাট হাতে মিডল অর্ডারকেও ধরে রাখতে পারবে। আমার মনে হয় সাকিবেরই একাদশে থাকা উচিত। মুম্বাইয়ে কেকেআরের সাথে যোগ দেওয়ার পর সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে দল যে ভূমিকা দিবে সেটাই লুফে নেওয়ার কথা বলছেন। স্বপ্ন দেখছেন বড়, যেটা দেখেন সব সময়। স্কোরিং 100 and getting a 5 আশা করি সব ফ্যানদেরকে যেভাবে তারা এক্সপেক্ট করে আমার পারফরমেন্স কিংবা কেকেআরের পারফরমেন্স, আমরা পুরো টিম হিসাবে সেই পারফরমেন্সটা দিতে পারবো তাদেরকে এবং তারা সবাই অনেক হ্যাপি হবে। এবারের আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ফিরে বিমানবন্দর অবধি এয়ারপোর্ট থেকে রওনা হয়েছেন ভারতে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের সাথে যোগ দিতে। ডাবল আর শিবিরে এরই মধ্যে পৌঁছেও গেছেন দ্য ফিশ। মাহদি হাসান, 71। সরকারের অনুমতি সাপেক্ষে লকডাউনের মধ্যেই চলছে বাংলাদেশ গেমস। দেশের বিভিন্ন ভেন্যু থেকে অ্যাথলিটদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বঙ্গবন্ধুর নবম বাংলাদেশ গেমসে সাঁতার, ভারোত্তোলন আর সাইক্লিংয়ে হয়েছে নতুন সব জাতীয় রেকর্ড। অর্ণব বাপির রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, তবে সবশেষ নেপাল সাউথ এশিয়ান গেমসে মেলেনি কোনো স্বর্ণ। বাংলার সাঁতারুদের কাছে হোম কন্ডিশনটাই যেন বেশি প্রিয়, তাই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের 3 দিনেই জাতীয় রেকর্ড হয়েছে 10টা। 28.97 করছি, এটা আমার বেস্ট টাইমিং এবং ন্যাশনাল রেকর্ড হয়েছে। তো সামনের লক্ষ্য হলো অলিম্পিক আছে। সাঁতারের মতো সাইকেলিংয়ের গল্পেরও মিল খুঁজে পাওয়া যায়। আন্তর্জাতিক অঙ্গনে নেই বড় কোনো অর্জন, তবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এবারের আসরে সাইকেলের চাকা ঘোরার সাথে সাথে রেকর্ডের খাতায় উঠেছে একের পর এক নাম। শেষ দিনে 5টি ইভেন্টের সবকটিতেই রেকর্ড গড়েছেন স্বর্ণজয়ী সাইকেলিস্টরা। আমার কষ্টের সাফল্য আজ পেয়েছি। 11 বছর ধরে খেলতেছি, 11 বছরের পরে এই প্রথম আমার জাতীয় রেকর্ড করা। সাঁতার, সাইকেলিং এর মতো নতুন অর্জনের গল্প লিখেছেন ভারোত্তোলকরা। প্রথম দিনেই নিজ নিজ ওজন শ্রেণীতে রেকর্ড গড়েছেন স্মৃতি আক্তার আর মোস্তাইন বিল্লাহ। ময়মনসিংহে ভারোত্তোলন আর ঢাকায় সোমবার থেকে শুরু হয়েছে রোল বল প্রতিযোগিতা। অংশ নিয়েছে প্রায় 700 প্রতিযোগী। ওদের প্রতিবেশী বক্সিং আর ব্যাডমিন্টন ফেডারেশনে একই দিনে শুরু হয়েছে বাংলাদেশ গেমসের লড়াই।
দেশের বিভিন্ন ভেন্যুতে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে লড়ছে অ্যাথলিটরা। প্রতিযোগিতা শেষে লকডাউনের মধ্যে বাড়ি ফেরা নিয়ে তৈরি হওয়া শঙ্কাটাও কেটে গেছে। আসা যাওয়ার ব্যাপারের মধ্যে আমরা সাংঘাতিকভাবে সচেতন এবং তারা যেন ঠিকভাবে নিজ নিজ বাসায় ফেরত যেতে পারে সেই সমস্ত বন্দোবস্ত আমরা অলিম্পিকে করে রেখেছি। মেয়েদের হকিতে গোলশূন্য ড্র হয়েছে কিশোরগঞ্জ আর ঠাকুরগাঁও ম্যাচ। দিনের আরেক খেলায় রাজশাহীকে 1-0 গোলে হারিয়েছে দিনাজপুরের মেয়েরা। অর্ণব বাপি, 71। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হারার যন্ত্রণা এখনো পোড়াচ্ছে ফুটবলারদের। কিরগিজস্তানের বিপক্ষে ক্যাপ্টেন্সি করে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েও ফাইনালে একাদশে ছিলেন না মিডফিল্ডার সোহেল রানা। মনের কষ্ট চেপে তিনি বললেন, নতুন ফুটবলাররা ফাইনালের চাপ নিতে পারেনি, পরিকল্পনা ভেস্তে গেছে আর তাই হাতছাড়া হয়েছে ট্রফি। উপল নন্দী রিপোর্ট। প্লেয়াররা ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দেখবেন আমরা যখন হোটেলে যাই তখনও আমরা প্লেয়াররা খুবই সবাই খারাপ ফিল করতেছিল, কারণ কারো কাছে ভালো লাগতেছিল না, কারণ আমরা পারিনি এই সুযোগটা নিতে। কারণ আমরা এটা আসলে কি বলবো, খেলার পর ভালো লাগেনি, আমাদের প্লেয়ারদের কাছে খুব খারাপ লাগছে। নেপাল সফর শেষ, দেশে ফিরেছে সবাই। অতীত ভুলে যাওয়া বর্তমানকে আঁকড়ে ধরার মোক্ষম উপায়। তারপরও কোনো টোটকা কাজে দিচ্ছে না। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনাল হারের দুঃখটা এখনো যাচ্ছে না। ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাহ, স্ট্রাইকার মাহবুবুর সুফিলকে বেঞ্চে বসিয়ে ফাইনাল ম্যাচের একাদশ সাজিয়েছিলেন হেড কোচ জেমি ডে। কিরগিজস্তান ম্যাচে ক্যাপ্টেন্সি করে দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েও ফাইনালের একাদশে ছিলেন না মিডফিল্ডার সোহেল রানা। এমন সিদ্ধান্তে অবাক সবাই। সোহেল নিজেও কি প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা আমি নর্মাল হিসেবে এটা মেনে নিতে হবে। এটা আমি কোচকে কখনো দোষ দিব না বা আমাকে কেন খেলাই নেই বা এরকম, কারণ এটা কোচের দোষ দিচ্ছেন না, বাট আপনি মাঠে নামতে না পেরে আপনার কি একজন অভিজ্ঞ ফুটবলার হিসেবে দুঃখবোধ হলো না যে আপনি নামলে হয়তো বা ম্যাচের একটা পরিস্থিতি পাল্টাতে পারতেন বা এরকম কিছু? আসলে দেখেন, আমি কি বলবো, কোচ যেটা ভালো মনে করেছে আমি তাকেই রাইট বলবো। 2005 সালে বিদেশের মাটিতে সর্বশেষ কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। 21 বছর বাদে সুযোগ এলেও সুযোগটা কাজে লাগানো যায়নি। ফার্স্ট টাইম অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার প্রায় 7-8 জন 5-6 জনের মতো নতুন ন্যাশনাল টিমে আসছে। এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচ এক্সপিরিয়েন্স ওদের মধ্যে ছিল না, তো স্বাভাবিক একটু নার্ভাস লাগবেই, কারণ তারপরে ফাইনালের মতো একটা অবস্থা। হ্যাঁ, কারণ দেখেন নেপালের সাথে ওদের মাঠে খেলা, ক্রাউড সব কিছু মিলে আমরা একটু প্রেশার বেশি নিয়ে ফেলেছি। সোহেল রানা সত্যি বলছেন, ফাইনালের চাপ নিতে ব্যর্থ নতুন ফুটবলাররা। আর এই ব্যর্থতাগুলো সাইড বেঞ্চে বসে দেখেছেন অভিজ্ঞ ফুটবলাররা। দল নির্বাচন কিংবা একাদশ গঠন নিয়ে কথা বলাটা ফুটবলারের কাজ নয়, তবে মনের দুঃখ কতক্ষণ আর চেপে রাখা যায়। উপল নন্দী, 71, ঢাকা। চলছে খেলাযোগ, ফিরছি একটু পর। 71-এর সাথেই থাকুন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।